আরে কে? কি আশ্চর্য, কে? না বললে বাইরেই থাকা লাগবো আজকে। কি আশ্চর্য! ও থ্যাংক ইউ। এরকম সারপ্রাইজ আমি তো এই ফুটাটা ঠিকই দেখছি। আমি তো লুকায়ে আছি, আমি তো এই লুকিং গ্লাস দিয়ে তো ঠিকই দেখছি যে তোমরা আইছো, কিন্তু তোমরা যে এইগুলা নিয়ে আইছো এটা তো জানি না। আসো বসো। আমার ছোট্টি, আজকে আমার জন্মদিন আর মেয়ে আসছে আমার জন্য বার্থডে কেক নিয়ে। এটা আসলেই আমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ ছিল, অনেক সুন্দর একটা কেক। দেখি আর কিছু আছে। ওরে বাবা, সেম টু সেম হয়ে গেছে যদিও। হ্যাঁ আমি কিন্তু হ্যাঁ না 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 দরকার নাই, কালারে বেশ কম, সেম টু সেম সমস্যা নাই, তারপরেও অনেক সুন্দর। আমি সাদাটা আমার পছন্দ। ওরা গিফট নিয়ে আসছে, কেকও নিয়ে আসছে, কিন্তু মোম আনে নাই। এখন মোম ছাড়া কিভাবে কেক খাবে? এখন আমি বলছি একটা মোম হইলে কি হবে? কারণ আমার যা বয়স, ওই বয়সের যদি মোম এটাতে লাগাইতে যাই কেকে ধরবো না। 50 বছর তো খাম খেয়ে কথা না। সংখ্যাগুলো নিয়ে আসবো। হাফ সেঞ্চুরি হয়ে গেছে, তাই একটাই থাক। আরে এটা এবার তো চলতে দেখতে দেখতে ঘুমের কথা ভুলে গেছি। একটা মোমই খাই। সবাই সাথে থাকবেন, আমি কেক কাটবো। এটা আসলেই অনেক আনন্দের। স্পার্কেল লাইট জ্বলার আগে স্পার্কেল মেজবাতি জ্বলে গেছে। এরকম সারপ্রাইজ কিন্তু আসলেই মানে খুব ভাল লাগে, কারণ আজকে সারাদিন আমি ঘরে একা একা ছিলাম। কারণ আমি এটাই শিওর ছিলাম যে এই সন্ধ্যা এখন কয়টা, 6:30, 6:30 বেজে গেছে। এখন পর্যন্ত যেহেতু কোনোখান থেকে কোনো নিউজ আসে নাই, এই কেক কাটা মনে হয় হবে না। হ্যাঁ, মনটা কিছুটা খারাপ লাগতেছিল, কারণ যেহেতু কাটি সবসময়। আরও বেশি মন খারাপের একটা ব্যাপার হলো যে আমার মেয়ে থাকে সবসময়, ও আয়োজন করে। আমার ছেলে এবার ঘর থেকে বেরোতে পারে না, ও সকাল থেকে অনেকবার পায়তারা করছে বেরোয়ার জন্য, তবে সেও নিয়ে আসছে। আমি দেখাই কি নিয়ে আসছে, ওই কেকটা দাও। সে আসার সময় বলতেছে তার খুব কেক খাইতে ইচ্ছা করতেছে, কারণ সে জানে যে আমি আমার কথা বললে আমি আনতে দিব না। এই জন্য সে ওই মার্কেটে আর যাওয়ার সুযোগ পায় নাই, সে আমার জন্য একটা ফ্যামিলি অল টাইম কেক নিয়ে আসছে। এটাই অনেক বড়, তাই না? সে যে এটা আমার জন্য নিয়ে আসছে, এটাই অনেক বড় কিছু। এর আগের বার ও আমার অনেক বড় সারপ্রাইজ দিয়েছিল, স্কুল থেকে আসার সময় একটা কেক নিয়ে আসা। এবার স্কোপটা পায় নাই, কারণ আজকে সে স্কুলে যায় নাই, গেলে হয়তো নিয়ে আসতো। মেয়েটাও কাটো, হ্যাঁ ওইটা আগে কাটো, সেটা আগে। এটা কোথায় ছিল? চাকরটা নিয়ে আসো। তো এটাও কেক, এটাও কেক, কেকে কিছু যায় আসে না। ওই 1000 টাকার কেক আনতে হবে, ওই ইয়েতে আমি বিশ্বাসী না। একটা মাফিন কেক নিয়ে আসলেও বার্থডে পালন করা যায়, জন্মদিন পালন করা যায়। এমন করি মনের আন্তরিকতাটা এবং ভালোবাসাটা অনেক বড় একটা জিনিস। বাবা এটা দিয়ে কিটা কাটা যাবে? না, এটা যাইব গা ঠেলা, ওই ওই চাকুটা। আসো ভিতরে, দিক দিয়ে আসো।
একটা ইয়ে পরে এসো, যাও। তোমার চাটা ঠান্ডা। না, চা ঠান্ডা হবে না। আমি তো ঠান্ডা চাই খেয়ে। কোল্ড টি, কোল্ড। এবার কিন্তু আমার দোষ না, আমি বলি নাই, তুই নিজের দোষ। আচ্ছা, কি করছে? কিছু না। যাও পিছনে যাও। পিছন দিকে রাখ। এই যে ও আমার আরেকটা মেয়ে, যাও তুমি যাও, জেঠিমণি যাও আনো, তুমি ইয়েতে দাঁড়াও, মাঝখানে দাঁড়াও, সবাই না আসলে কেমনে, তা আরও পিছনে যাও। তোমাকে দেখা যাচ্ছে না বাবা, তুমি যাতে তোমার দেখা না যায় এই জন্য ওর ক্যামেরার বাইরে যাবে। আরো আয়। হুম, সবাই ফুদো, সবাই ফুদো। তুমি দাও। হ্যাপি বার্থডে আগে ছেলে কেকটা কাটি, মিতুল বলছে এটারে একদম 2 পিস করে কাকিমা সোমা মা একটাই, এখন তো সব কিছুই। হ্যাপি বার্থডে টু ইউ। এটা আমার জন্য সত্যি অনেক অনেক আনন্দের। ওরা যে মানে আসলে মনে করে আমার জন্য কেক নিয়ে আসছে, আমি এটা আসলে কি বলবো, আসলে আমি কল্পনাও করতে পারিনি। আস্তে আস্তে কল্পনা না করতে তুমি হ্যাঁ, খাও আগে। না, এই ছোট ছোট যে কিছু ভালোবাসা, এই জিনিসগুলো আসলে আমাদের ফ্যামিলিতে এই অলওয়েজ থাকা উচিত আমি মনে করি। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি রে, একটু তুমি লিখেন। হুম, বাবা নাও। বাস আমাদের থ্যাংক ইউ। জন্মদিন শেষ। ওয়েলকাম। অনেক অনেক ভালো একটা সময় কাটলো সন্ধ্যাবেলাটা। আজকে আমার জন্মদিন। কি বলবো, আসলে কিছু বলতে পারতেছি না। বলার নাই, ভাষা নাই। ভালো থাক।